গতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাবো ধরো সাজে মিলিয়া গতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাবো ধরো সাজে মিলিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। কালকে আমার ভালোবাসার আপুরা এত কমেন্ট করেছেন আমার শাড়িটা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আমার শাড়িটা সুন্দর বলার জন্য। এর ব্লগে আমাদের মজার কিছু মুহূর্ত আপনাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজকে সেই মুহূর্তগুলো শেয়ার করি। মেয়ের জীবনে বরণ করার বিদায় দেওয়া শব্দ দুটো কিন্তু একদমই আলাদা, কারণ বিদায় দেওয়ার মুহূর্তটা হয় অনেক কষ্টের, আবার বরণ করার মুহূর্তটা হয় অনেক আনন্দের। এই হলুদের প্রোগ্রামে এসে অনেক কিছু দেখেছি, শিখেছি, উপভোগ করেছি। মোটামুটি সবকিছুই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে হবে। তবে আলতারাঙ্গা পায়ে হলুদের স্টেজে ওঠার মজাই কিন্তু আলাদা। বর আর বউ কিন্তু স্টেজে অলরেডি উঠে গেছে। কালকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যখন একদমই খালি ছিল তখন আমি উঠে কিছু ছবি তুলেছি। কালকের ব্লগটা যারা এখনো দেখেননি কিন্তু অবশ্যই দেখে আসবেন। এই যে আমাদের হলুদের প্রোগ্রাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বর আর বউ স্টেজে ওঠার সাথে সাথেই সবাই এসে বর আর বউকে হলুদ লাগিয়ে দিচ্ছে, শিখাইয়ে দিচ্ছে। যেসব নিয়ম কানুন আছে সবাই সবার মতো করে পালন করতেছে। এই তো এখানে খাবারগুলো তো কালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দেখতে না দেখতেই স্টেজটা পুরো মানুষ দিয়ে ভরে গিয়েছে। ভিতরে বেশিক্ষণ না থেকে একটু খালি স্পেসে চলে আসলাম ছবি তোলার জন্য। এই রাজার গেটে ছবি না তুললে কি হয়, এত সুন্দর একটা গেট। গুলো সুন্দর ছবি তুলে চলে আসলাম স্টেজে। এইদিকে মজার সব ঘটনা আমি মিস করে ফেললাম, তাই তাড়াতাড়ি করেই মামিদের সাথে জয়েন হয়ে গেলাম নাচানাচির জন্য। মাঝে কিছুক্ষণ আমি একাই নেচেছি, আর এখন সবার নাচ দেখে আমিও জয়েন হয়ে গিয়েছি। সবাই মিলে আমরা আনন্দ করতেছি। মনে হয় বিয়ের সব থেকে স্পেশাল একটা দিন হচ্ছে হলুদের দিন, কারণ হলুদের দিনেই কিন্তু নর্মালি আমরা সবাই অনেক মজা করে থাকি। অনেকক্ষণ ধরে সবাই নাচানাচি করার পর সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তাই আমি ভাবলাম কিছু পিঠা খাই। তো পিঠা না খেলে তো একদমই মিস করব। পিঠা আমার অনেক পছন্দের একটা খাবার। মামুনিদের জন্য কিছু পিঠা নিয়ে আসলাম, আমি একটা পাটিসাপটা পিঠা নিয়ে নিলাম। আমাদের গায়ক কিন্তু অলরেডি গান গাওয়া শুরু করে দিয়েছে। শুনতে আমরা দুই বোন দুইটা ফুল নিয়ে নিলাম। পিঙ্ক কালারটা আমি দিলাম আর ইয়েলো কালারটা আপুকে দিলাম। চলেন এবার শিল্পীর গান শুনি আমরা কিছুক্ষণ। আচ্ছা আমি আপুদেরকে একটু চাচ্ছিলাম প্লিজ, শুধু আপুরা না ভাইয়ারাও সবাই মিলে একসাথে মজা করে যাচ্ছে, মজা করে দিন নাকি? চলে আসলে সবাই মিলে একটু চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি সূর্যের আলো তোমার আমার করিলি চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি। আর চলেন আমরা আমাদের কেয়ারিং বৌমাকে কিছুক্ষণ দেখি। বৌমা এত সুন্দর করে সবকিছু ম্যানেজ করতেছিল আর শ্বশুরবাড়ির সবাইকে এত কেয়ার করতেছিল, মাশাআল্লাহ। এদিকে জম্বেশ খাবার দাবার শুরু হয়ে গেছে। যেহেতু আগে খেয়ে নিয়েছি তাই শিল্পীর সাথে বসে গান গাচ্ছি। সবার মতো করে এত আনন্দ করতেছে। গান টান গিয়ে কিছুক্ষণ নিজের মতো করে মডেলিং করতেছিলাম। এইদিকে দেখেন আমাদের বরের কিছু সুন্দর ডান্স আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ দেখেই বোঝা যাচ্ছে বর খুব নাইস একজন পার্সন। সবার সাথে অনেক মিশে হাসি খুশি ভাবে কথা বলতেছিল। যারা ডান্স প্র্যাকটিস করেছিল সবার ডান্স স্টার্ট হয়ে গেছে। আমি জাস্ট ছোট কিছু স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। সবাই এত সুন্দর করে নাচতেছিল, শুধু দুই চোখ ভরে দেখতেছি তাদের ডান্স গুলো। এত সুন্দর করে মানুষ নাচতে পারে, মাশাআল্লাহ। ওদের ডান্স গুলো এত সুন্দর হচ্ছিল। যদি ওদের ডান্সের
ডান্সের সাথে মিউজিক অ্যাড করতে পারতাম তাহলে হয়তো আপনাদের কাছে আরো বেশি ভালো লাগতেছিল। যাই হোক, দুর্ভাগ্য পেজের তো অনেক রকম রেস্ট্রিকশন আছে, আপনারা তো সবাই কম বেশি জানেন, তাই আর মিউজিক অ্যাড করতে পারিনি। আমি জাস্ট কিছু ডান্সের স্টেপ আপনাদের সাথে শেয়ার করলাম। ডান্স শেষ করে হচ্ছে আপুর সাথে ছবি তুলতেছিল। এখানে আপুর কাজিনরা সবাই আছে একসাথে, অনেক সুন্দর একটা ছবি তোলার নিয়ে দাঁড়িয়েছে আর আমি একটা সুন্দর ভিডিও করে নিলাম। এই তো সবাই ছবি তুলতেছে, আমি আর আপু ছবি তুলতেছি আর আমার মামার গানের সাথে নাচতেছি। আমার মামা কি গান গাচ্ছে শুনতে চান? তো যাই বলেন না কেন, আমার মামাই কিন্তু বেস্ট সিঙ্গার। মামা এত সুন্দর করে গান গাচ্ছিল, যদিও শিল্পী আপুর গানও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মিলিয়ে আমরা সব শিল্পীদের গান এত সুন্দর উপভোগ করতেছিলাম। মামার গানের সাথে দেখেন সবাই অলরেডি নাচানাচি শুরু করে দিছে। মামা পুরো মাঠ কাঁপিয়ে দিয়েছে, তাহলে আসলেই নাচতে ইচ্ছা করে। সবাই মিলে যখন একসাথে হই এত এত আনন্দ করি আর এত এত মজা করি, কি আর বলবো। বাজে এখন একটা, গান নাচ শেষ করে ফাইনালি আমাদের বাসায় যাওয়ার কথা মনেই পড়ে গেল। যাই হোক, আমরা সবাই মিলে এখন বাসায় চলে যাবো আর আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।